আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেখ নিশি কিচেন। আজকের ভিডিওতে থাকছে ঈদ স্পেশাল শাহি টুকরা রেসিপি। এটা বানানো যেমন সহজ, খেতেও কিন্তু অসাধারণ। ঈদের দিন একটা স্পেশাল ডেজার্ট হিসেবে আপনারা এই রেসিপিটা রাখতে পারেন। তাহলে চলুন আমরা মূল রেসিপিতে চলে যাই। আমি এখানে 6 পিস পাউরুটি নিয়েছি। এবার পাউরুটিগুলোকে কেটে নিচ্ছি। সবগুলো পাউরুটি কাটা হয়ে গেছে। এবার এগুলোকে একটা সাইডে রেখে আমি চুলা প্রসেসে চলে যাচ্ছি। চুলায় একটি কড়াই বসিয়ে 1 চা চামচ ঘি দিয়ে দিয়েছি। এবার একদম কম আঁচে বাদাম আর কিশমিশটা ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেছে। ভেজে নেওয়ার পর এটাকে একটা সাইডে রেখে কড়াইতে কিছুটা তেল নিয়ে নিলাম। তেলটা গরম হয়ে আসলে পাউরুটিগুলো ভেজে নেব। আর এটা ভাজতে হবে একদম কম আঁচে। দুই সাইড ভালো মতো ভাজা হয়ে গেলে এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবার আমি চিনির শিরাটা তৈরি করে নেব। এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে আধা কাপ চিনি আর 1 কাপ পানি দিয়ে দিলাম। দিচ্ছি 3 টুকরো দারচিনি। এবার চিনিটা গলে আসা পর্যন্ত মাঝারি আঁচে জাল করে নিচ্ছি। চিনিটা গলে গেছে। এবার আরও 2 মিনিট জাল করে নিব। 2 মিনিট পর চুলাটা বন্ধ করে শিরাটা গরম থাকা অবস্থায় পাউরুটিটা সোক করে নিতে হবে। তবে বেশিক্ষণ কিন্তু সোক করা যাবে না, নইলে পাউরুটিটা গলে ভেঙে যাবে। তার জন্য পাউরুটির 2 সাইডে কোনো রকম শিরাটা লাগিয়েই তুলে ফেলতে হবে। এবার আমি দুধের ক্ষীরটা তৈরি করে নিব। এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে 1.5 কাপ দুধ আর 3 টুকরো দারচিনি দিয়ে দিলাম। এবার দুধে বলক আসা পর্যন্ত মাঝারি আঁচে জাল করে নিব। দুধে বলক এসে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আপনারা স্বাদ মতো দিবেন। দিচ্ছি 1 চিমটি লবণ। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার 3 চা চামচ কাস্টার্ড পাউডারে সামান্য একটু পানি গুলিয়ে নিচ্ছি। এবার এটা দুধের সাথে মিশিয়ে দিচ্ছি। কাস্টার্ড পাউডারটা দুধের মধ্যে দিয়ে সাথে সাথে কিন্তু নেড়ে দিতে হবে, নইলে কাস্টার্ড পাউডারটা দলা পেকে যাবে। আর কাস্টার্ড পাউডারটা দুধে গুলানোর সাথে সাথেই দেখবেন এরকম ঘন হয়ে আসছে। তাই এই পর্যায়ে আমি আর বেশি জাল করছি না, কারণ এটা ঠান্ডা হতে হতে আরও ঘন হয়ে যাবে। তাই এটা এখনই চুলা থেকে নামিয়ে নিচ্ছি। খিরসাটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে এটা পাউরুটির উপর সুন্দর করে ছড়িয়ে দিতে হবে। আপনারা চাইলে এই খিরসাটা ফ্রিজে রেখে ঠান্ডা করে এরপর পাউরুটির উপর ছড়িয়ে দিতে পারেন, কিংবা এটা পাউরুটির উপর ছড়িয়ে দেওয়ার পর একসাথেও ঠান্ডা করে নিতে পারেন। আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে সত্যিই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এবং এরকম আরও মজার মজার রেসিপি পেতে চাইলে এক্ষুনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর পাশাপাশি আমার ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন। আজ তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।